আজকের ক্লাসে আমরা আর্টিকেল 23 এবং 24 নিয়ে আলোচনা করব, যেটা রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলে। এই অধিকার আমাদেরকে কিসের থেকে রক্ষা করে? না, এটা আমাদের হিউম্যান ডিগনিটি, ফ্রিডম আর সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠায় সাহায্য করে। প্রথমে আমরা দেখে নেব আর্টিকেল 23 এবং 24 কারা ভোগ করতে পারে এবং কাদের বিরুদ্ধে ভোগ করতে পারে। এই অধিকার দুটো ভারতবর্ষের নাগরিক হোক বা না হোক, ভারতবর্ষে বসবাসকারী যে কেউ এই অধিকার ভোগ করতে পারে। এবং কার বিরুদ্ধে ভোগ করতে পারে? না, এই অধিকার যেমন রাষ্ট্রের শোষণের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, সেরকমই কোনো ব্যক্তি যদি কোনো শোষণমূলক আচরণ করে তার বিরুদ্ধেও আমাদেরকে রক্ষা করে, অর্থাৎ সেখান থেকেও আমাদেরকে প্রোটেকশন দেয়। এবার আমরা দেখে নেবো আর্টিকেল 23, 24 আমাদেরকে কিসের থেকে রক্ষা করে। না, হিউম্যান ট্রাফিকিং, ফোর্স লেবার, বন্ডেড লেবার, চাইল্ড লেবার, এই সব কিছু থেকে রক্ষা করে এই আর্টিকেল দুটো। এবার আমরা দেখে নিই আর্টিকেল 23 কি বলছে। না, আর্টিকেল 23 বলছে প্রোহাইবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার। ফোর্স লেবার বলতে বোঝায় কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করানো, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা বিনা পারিশ্রমিকে বা অপর্যাপ্ত পারিশ্রমিকে। যেমন জমিদার প্রথার কথা যদি আমরা বলি, যখন জমিদার প্রথা ছিল, জমিদার কি করতো? না, জমিদার তার প্রজাদেরকে অল্প পারিশ্রমিক দিয়ে বা কখনো কখনো শুধুমাত্র পেশি শক্তি প্রয়োগ করে ভয় দেখিয়ে তাদেরকে কাজ করতে বাধ্য করতো। সেইটাকে আমরা বলছি ফোর্স লেবার, এবং এই ফোর্স লেবারের মধ্যে কিন্তু বেগার, বন্ডেড লেবার সবকিছু ইনক্লুডেড হয়। অর্থাৎ এই যে কোনো ব্যক্তিকে এই ফোর্সটা, যেমন সেটা ফিজিক্যাল ফোর্স হতে পারে, সেটা লিগ্যাল ফোর্স হতে পারে, যে কোনো রকম ফোর্সের কথাই এখানে ফোর্স লেবারের মধ্যে অন্তর্ভুক্ত। অথবা এরকম একটা অর্থনৈতিক পরিস্থিতি তৈরি কথা হতে পারে, যে যেখানে আমি কাউকে কিছু ধার দিয়েছি এবং এমন পরিমাণে তাতে সুদ চাপিয়েছি যে কোনোদিনই সে টাকাটা শোধ করতে পারবে না, এবং তাকে আমি বারবার বারবার বিনা পারিশ্রমিক তাকে কাজ করাচ্ছি। এইগুলো ফোর্স লেবারের অন্তর্ভুক্ত। এছাড়া আর কিসের কথা বলে? না, ট্রাফিক ইন হিউম্যান বিংস। হিউম্যান বিংস এর ট্রাফিকিং বলতে কি বোঝায়? না, অন্যান্য বস্তু বা পণ্যের মতো মানুষ কেনা বেচা করা। সেটা হতে পারে মহিলাদেরকে যেমন প্রস্টিটিউশনের জন্য কেনা বেচা করা হয়, শিশুদেরকে চাইল্ড লেবারের জন্য বা অন্যান্য বিভিন্ন রকম অনৈতিক কাজের জন্য যে মানুষের কেনা বেচা হয়, সেটাকে হিউম্যান ট্রাফিকিং বলে। তাহলে আর্টিকেল 23 মূল বৈশিষ্ট্যগুলো কি দাঁড়ালো? না, আর্টিকেল 23 হিউম্যান ট্রাফিকিং থেকে রক্ষা করে, ইমমরাল ট্রাফিকিং থেকে রক্ষা করে, স্লেভারি থেকে রক্ষা করে। তবে আর্টিকেল 23 কিছু কিন্তু এক্সেপশনসও আছে। যেমন আমরা ফোর্স লেবার থেকে আর্টিকেল 23 আমাদেরকে রক্ষা করে, কিন্তু প্রয়োজনে, পাবলিক সার্ভিসের প্রয়োজনে রাষ্ট্র কিন্তু কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বাধ্য করতে পারে। যেমন সেটা মিলিটারি সার্ভিস হতে পারে বা কোনো ডিজাস্টার রিলিফের কাজ হতে পারে। এগুলো রাষ্ট্র করতে পারে। তবে সেখানে কিছু রেস্ট্রিকশন আছে। রাষ্ট্র কিন্তু সেক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণের বিষয়ে কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না। এরপরে আমরা দেখে নেব আর্টিকেল 24। আর্টিকেল 24 বলছে প্রোহাইবিশন অফ চাইল্ড লেবার ইন হ্যাজার্ডাস ওয়ার্ক। আর্টিকেল 23 যেমন আমাদেরকে জেনারেলি সকলকে এক্সপ্লয়টেশন থেকে রক্ষা করছে, সেরকম আর্টিকেল 24 স্পেসিফিক্যালি শিশুদের কথা বলছে। প্রথম দিকে মনে করা হয়েছিল যে যে কোনো রকম হ্যাজার্ডাস কাজে, যেমন সেটা কনস্ট্রাকশন হতে পারে, রেলওয়ে, ইন্ডাস্ট্রি বা মাইনিং ইন্ডাস্ট্রি, যেটা খনি ইত্যাদি জায়গায় শিশুদেরকে কাজ করতে দেওয়া যাবে না। কিন্তু পরবর্তীকালে 1986 সালে চাইল্ড লেবার অ্যাক্টে বলা হয় যে হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস যে কোনো জায়গায় কিন্তু শিশুদেরকে কাজ করতে দেওয়া যাবে না। এবং এখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার, যে শিশু বলতে কাদেরকে বোঝানো হচ্ছে। এখানে শিশু বলতে 14 বছরের নিচে যাদের বয়স তাদেরকে বোঝানো হচ্ছে। তবে এক্ষেত্রে কিছু ছাড়ও আছে। কিছু কিছু ক্ষেত্রে, যেমন কারোর যদি ফ্যামিলি বিজনেস হয়, আর্টিস্টিক ওয়ার্ক, বা এখন যেমন আমরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিভিন্ন সিরিয়াল, সিনেমায় আমরা বাচ্চাদেরকে অভিনয় করতে দেখি, সেখানে তাদেরকে কাজ করার কথা বলা, ছাড় দেওয়া হয়েছে। তবে সেটা অবশ্যই স্ট্রিক্ট রেগুলেশন এবং সুপারভিশনের মধ্যে। অর্থাৎ সামগ্রিকভাবে বাচ্চাদের অধিকার রক্ষা করছে আর্টিকেল 24। এবার আমরা দেখে নেব আর্টিকেল 23 এবং 24 এর সাথে রিলেটেড কিছু অ্যাক্ট। আর্টিকেল 23 এর সাথে রিলেটেড অ্যাক্ট যেমন হচ্ছে 1956 সালে ইমমরাল ট্রাফিকিং অ্যাক্ট, 1976 সালে বন্ডেড লেবার সিস্টেম অ্যাক্ট। সেরকমই আর্টিকেল 24 এর সাথে রিলেটেড অ্যাক্ট হচ্ছে চাইল্ড লেবার অ্যাক্ট 1986, যেটার কথা আমরা বললাম, এবং 2016 সালে এটাকে আরেকবার অ্যামেন্ড করে এটাকে আরেকটু শক্তিশালী করা হয়, যাতে পেনাল্টি গুলো কঠিন করা হয়। দ্বিতীয়ত 2005 সালে কমিশন ফর প্রোটেকশন চাইল্ড রাইটস অ্যাক্ট পাস করা হয়, যার মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্যে একটা করে
ন্যাশনাল এবং স্টেট কমিশন তৈরির কথা বলা হয়, যেটা শিশুদের অধিকার এবং শিশুদের জন্য যে সমস্ত আইনগুলো আছে সেগুলো ভালোভাবে প্রয়োগ করে। তাহলে আজকের ক্লাসে আমরা আর্টিকেল 23 এবং 24 নিয়ে আলোচনা করলাম। I hope you found this video informative. Thank you. Thank you for watching.